তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। কথায় আছে 4টার বেশি বিয়ে নয়, কিন্তু বউ তার 8জন, যার একটি খবর অন্যটি জানে না। কিন্তু যখন সবাই সবটা জেনে যাবে তখন আসলে অবস্থাটা কেমন হবে, এবং সেই সাথে এই 8জন নারীর প্রেম, ভালোবাসা, মাতৃত্বের আশা আকাঙ্ক্ষা আর সংগ্রামের বাস্তব চিত্র ফুটে উঠেছে এই গল্পে। শুধু তাই নয়, এই গল্পের শেষটায় এমন একটি চমক রয়েছে যা আপনাদেরকেও চমকে দেবে। তো ভিউয়ার্স, আর সময় নষ্ট না করে শুরু করছি আজকের বহুল প্রতীক্ষিত এবং আলোচিত সিরিজ বহিমিয়ান ঘোড়া। সিরিজের শুরুতেই আমরা একটা চলন্ত ট্রাককে দেখতে পাই, যার নাম লাগাম ছাড়া ঘোড়া। এই ট্রাকের পিছু নিয়েছে একদল অস্ত্রসহ বাহিনী, কিন্তু এই ট্রাকের ড্রাইভার এতটাই চালাক যে সে তার গাড়ির মতো দেখতে আরেকটা গাড়িকে পিছনে ফেলে নিজের ট্রাককে অন্য রাস্তায় ঘুরিয়ে নেয়। এজন্য সে অস্ত্রোদ্ধার বাহিনী ভুল লোককে ধরে বসে। আর এরপর আমরা সে আসল গাড়ির ড্রাইভারকে দেখতে পাই। এই ড্রাইভারের নাম হচ্ছে আলী আব্বাস। অন্যদিকে তারা আব্বাস মনে করে যে লোককে ধরেছে সেই ড্রাইভার তো এসবের কিছুই জানে না। আর তখনই সেখানে তাদের চেয়ারম্যান চলে আসে। এই চেয়ারম্যানের নাম মোহাম্মদ হোসেন। সে তার সুন্দরীকে চায়। এই চেয়ারম্যান সুন্দরীকে ভালোবাসে এবং সে সুন্দরীকে বিয়ে করতে চায়, কিন্তু সুন্দরী তাকে পছন্দ করে না, যার জন্য সে পালিয়ে এসেছে। এদিকে চেয়ারম্যান ট্রাক ড্রাইভারকে আব্বাস মনে করে অনেক রাগারাগি করেন, এবং এরপর তারা ট্রাকের ডালা খুলে দেখতে পায় এখানে আসলে সুন্দরী নেই। বুঝতে বাকি রইল না তারা ভুল লোককে ধাওয়া করেছে। অন্যদিকে আব্বাস গিয়ে তার ট্রাকের ডালা খুলতেই সেখানে লুকিয়েছিল সুন্দরী, চটফট চঞ্চল একটা মেয়ে। সে আব্বাসকে ভালোবাসে, তাই সে আব্বাসকে বিয়ে করতে চায়। এই সুন্দরীর শখ ছিল ছবি তোলা আর ভিডিও করা, তাই সে আম গাছে উঠে ছবি তুলতে বলে। তখন আব্বাস তাকে গাছ থেকে নামতে বলে। সুন্দরী তখন বলে, আপনি আমার মেজাজ দেখাচ্ছেন কেন? তখন আব্বাস রেগে গিয়ে সুন্দরীকে বলে, ধুর, মেজাজ দেখাবো না তো তোমাকে কোলে নিয়ে চুমু খাবো। তখন সুন্দরী আব্বাসের কোলে আটকে যায় আর বলে, আমি তো ভাবছি কোলে নিয়ে চুমুই খাবেন। এই বলে সুন্দরী তাকে চুমু দিতে চায়, কিন্তু আব্বাস তাকে কোলে নিয়ে নামিয়ে দেয়। এজন্য সুন্দরী রাগ করে চলে যেতে চায়। তখন আব্বাস বলে, আর মানে না, আমার সমস্যা আছে, আমি বিয়ে করতে পারবো না। তখন সুন্দরী কারণ জানতে চায়, কিন্তু আব্বাস আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আব্বাসের সুন্দরী আর তার হেল্পারকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। এই হেল্পারের নাম হচ্ছে সেলিম মিয়া। সে আব্বাসের খুবই বিশ্বস্ত। তবে গাড়িতে সুন্দরী আর আব্বাস বিয়ে নিয়ে ঝগড়া করতে থাকে। এজন্য সুন্দরী রাগ করে গাড়ি থেকে নেমে যায়। তবে কিছু দূর যাওয়ার পর সুন্দরী যখন তার মায়া ভরা মুখটা নিয়ে ফিরে আসে, তখন আব্বাস আবারও তার প্রেমে পড়ে যায় আর সুন্দরীকে গাড়িতে তুলে নেয়। তবে আব্বাসের আগেও 7টা বউ আছে, আর এখন যদি সে এই বিয়েটা করে তাহলে বিপদে পড়ে যাবে। আর সে 8 নাম্বার বিয়েটা সে করতে চাচ্ছে না। তবে এই 8 সংখ্যার মধ্যে কেন তার এত বিপদ সেটা আমরা পরে জানতে পারবো। এরপর আব্বাস সুন্দরীকে নিয়ে একটি হোটেলে আসে। এই হোটেলের মালিকের সাথে আব্বাসের খুবই ভালো সম্পর্ক। তবে সুন্দরী খুব মিশুক। সে খুব সহজেই হোটেল মালিককে জানিয়ে দেয় সে আব্বাসকে ভালোবাসে, এজন্য সে তাকে বিয়ে করতে চায়। তবে হোটেলের মালিক সুন্দরীকে বেশ পছন্দ করে। এদিকে একটা বকাটে ছেলে লুকিয়ে লুকিয়ে সুন্দরীর ছবি তুলতে থাকে, আর তার পাশেই বসেছিল আব্বাস। আব্বাস তখন ছেলেটিকে হুমকি দেওয়ার সাথে সাথে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর আব্বাসের কাছে হোটেল মালিক আসে এবং সে আব্বাসকে জানায় মেয়েটা অনেক ভালো, ওর মনের ভেতরটা মায়ায় ভরা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কিন্তু আব্বাস বারবার ভয় পাচ্ছিল যে সে 8 নাম্বার বিয়েটা করলেই ফেসে যাবে, তাই সে শুধু বলতে থাকে 8 মানে 9। এদিকে হোটেলের মালিক কাজে ডেকে আনে এবং আব্বাসকে বিয়ের আসরে বসায়। সুন্দরী তো মহা খুশি। সে খুব খুশি মনে পরপর 3 বার কবুল বলে ফেলে। তবে আব্বাস কবুল বলতে চায় না, কিন্তু সুন্দরীর মায়া ভরা মুখখানা দেখে সে কবুল বলে ফেলে। এরপর তারা ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ করে। তবে এর মধ্যেই আব্বাস বারবার ভয় পেতে থাকে। তবে তারা বিয়ের রাতে অনেক গল্প করে। তখন সুন্দরী বলে, তুমি আমার কথা দাও, তুমি আমারে আমার মায়ের কাছে শিলিগুড়ি নিয়ে যাবা। তখন আব্বাস রাজি হয়। এরপর আমরা দেখি সেলিম ট্রাকের ভেতরে খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। সুন্দরী তো বাসর ঘরে এসে অনেক খুশি এবং সে এই খুশিতে কিছু ছবি তুলতে চায়, কিন্তু আব্বাস তো তাকে বিয়ে করেছে, তাই সে পাশাপাশি ছবি তুলতে ভয় পায়। সে কোনো ছবিতে নিজেকে প্রদর্শন করে না। তবে এই বিষয়টা সুন্দরী ধরে ফেলে, তাই সে আবার ছবি তুলতে চায়। পরের দিন সকালে আব্বাসকে তার মহাজন ফোন করে নতুন আরেক জায়গায় মাল নিতে বলে। তবে কথা বলতে বলতে আব্বাস একটা সাইনবোর্ড দেখতে পায়, বাগচিচায় শিল্পকুটির প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আবাসিকেরও ব্যবস্থা আছে। এমনটা দেখে আব্বাস সুন্দরীকে নিয়ে এখানে ভর্তি করে দেয়। এই প্রশিক্ষণ কেন্দ্রে সুন্দরীকে প্রথমে 3 মাসের ট্রেনিং করানো হবে। এরপর তাকে সেখানে 6 মাস চাকরি করতে পারবে। আর সুন্দরীকে কাজ শেখাবে নূরজাহান নামের এক অভিজ্ঞ শিক্ষিকা। যাই হোক, এরপর আব্বাস সুন্দরীকে এখানে ভর্তি করে দিয়ে বিদায় নিতে চায়। তখন সুন্দরী বলে, তুমি কিন্তু আমাকে দেখতে আসবে, তোমার জন্য আমার কিন্তু মন টানে। তখন আব্বাস বলে, আমি সেলিমকে বলে দেব, ও তোমার টাচ ফোন দিবে, আমার সব সময় ভিডিও কলে কথা বলার সুযোগ হবে। তখন সুন্দরী বলে, ভিডিও কলে কি সবকিছু করুন স্যার?
তখন আব্বাস বলে আগে একটা বাসা ঠিক করি, তারপর সবকিছু হবে। এরপর আব্বাস এখান থেকে চলে যায় আর নতুন ড্রেসে নিজেকে নতুন ভাবে সাজায়। এরপর আব্বাস তার স্ত্রী নূরজাহানকে ফোন করে আর তার স্ত্রী বলে তাড়াতাড়ি আসেন, আপনার জন্য ডবল খুশির খবর আছে। তখন আব্বাস বলে দরজাটা খোলা রাখো, আমি ডাবল গতিতে আসছি। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, সেখানে আমরা দেখতে পারি নূরজাহানের বাবা যেদিন মারা যায় সেদিন আব্বাস নূরজাহানের ছোট বোন ফুলজাহানকে তার বাবার পাশে দেখতে পারে আর নূরজাহান তখন খুব ইমোশনাল হয়ে ঘরে বসেছিল। এরপর আব্বাস ভেতরে আসলেই নূরজাহান জানায় তার দুই বোন এখন বড্ড একা হয়ে গেল, তার আপন বলতে আর কেউ রইল না। এরপর নূরজাহান আব্বাসকে বিয়ের প্রস্তাব দেয় আর আব্বাসও রাজি হয়ে যায়। এরপর আমরা বর্তমান দেখি, নূরজাহান এখন খুবই প্রতিষ্ঠিত, সে এখন তার বাড়িতে বিভিন্ন মানুষকে কাঁথা সেলাইয়ের কাজ শেখায়। আব্বাস ব্যাগ ভর্তি বাজার নিয়ে তার বাড়ি আসে, তবে আব্বাসের হেল্পার সেলিম আর নূরজাহান ছোট বোনের ভাবভঙ্গি দেখে পরিষ্কার বোঝা যায় তাদের মধ্যে কিছু একটা আছে, দুজন দুজনকে ভালোবাসে। এরপর আমরা দেখি আব্বাস তাড়াতাড়ি করে নূরজাহানের কাছে গিয়ে জানতে চাই কি খুশির খবর, আমার তো আর তর্স হইছে না, তাড়াতাড়ি বলো। তখন নূরজাহান জানায় আল্লাহর রহমতে আপনি আব্বা আর আমি মা হতে চাইতেছি। এটা শুনে আব্বাস অনেক খুশি হয়, সে তখন নূরজাহানকে নিয়ে আনন্দ করতে থাকে। এরপর তারা খেতে বসলে নূরজাহান তাকে আরেকটি খুশির খবর দেয়। খবরটি হলো নূরজাহান একটি পার্মানেন্ট চাকরি পেয়েছে। চাকরিটা হলো মাতৃছায়াতে গিয়ে সে নতুনদের কাজ শেখাবে। মাতৃছায়ার কথা শুনে আব্বাস ভয় পেয়ে যায়। মনে মনে সে ভয় পেলে উপরে উপরে সে বলে তোমার তো ব্যবসা আছেই, এটা দেখে চাকরি করবে কি করে। তখন নূরজাহান জানায় চাকরি হলে আরো বেশি সুবিধা হবে। এরপর আমরা দেখতে পাই সে তার ছোট বোনকে বলে আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ফুলজাহান যেন ঠিক মতো চলাফেরা করে। এরপর আমরা দেখি সেলিম সাহস করে আব্বাসকে বলে দেয় সে ফুলজাহানকে ভালোবাসে, তাই ফুলজাহানকে যেন তার সাথে বিয়ে দেয়। কিন্তু আব্বাস তাকে মানা করে দেয় আর বলে এই ব্যাপারে আরেকটা কথা বললে তামিল কায়দায় একদম স্লো মোশনে পিটাবো। এরপর আমরা দেখি হুসেনের লোকেরা সুন্দরীকে চারিদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তাদের সাথে সেই লোকের দেখা হয় যে লোকটা সেদিন সুন্দরীর ছবি তুলেছিল। সেখান থেকে তারা খোঁজ নিয়ে সেই হোটেলে আসে। হোটেলের মালিকের সাথে কথা বলতে বলতে চেয়ারম্যান জানতে পারে এই হোটেলের মালিক সুন্দরী আর আব্বাসের বিয়েটা দিয়েছে, এমনকি সে সুন্দরীকে উকিল মেয়ে বানিয়েছে। এসব কিছু শুনে হুসেন রেগে গিয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর আমরা দেখি ফুলজাহানের জন্য যে বিয়ের সম্বন্ধ এসেছে সে ছেলেটা বিদেশে থাকে, সে এই মধ্যেই বিয়ে করবে। তবে ছেলেটা আগেও বিয়ে করেছিল, সেখানে তার 5 বছরের সংসারও ছিল। এসব শুনে নূরজাহান তাদের বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা দেখি আব্বাস আর নূরজাহান নামাজ শেষ করে কাজের উদ্দেশ্যে বের হয়। নূরজাহান তখন আব্বাসের সাথে যেতে চায় এবং তাকে মাতৃছায়াতে নামিয়ে দিতে বলে, কিন্তু আব্বাস সেখানে যেতে অনেক ভয় পায়। তবে নূরজাহানের জোরাজোরিতে আব্বাস তাকে সেখানে নিয়ে যায়। এখানে নিয়ে আসার পর নূরজাহান বলে আমি কোথায় চাকরি করি সেটা ভিতরে এসে দেখে যাও। এই বলে নূরজাহান আব্বাসকে ভিতরের দিকে নিয়ে যেতে চায়। আব্বাস বারবার চলে আসতে চায়, কিন্তু নূরজাহান তাকে ভিতরে নিয়ে আসে। তবে রাস্তায় তাদের সুন্দরীর সাথে দেখা হয়। সুন্দরীকে দেখা মাত্রই আব্বাস পিছনের দিকে ঘুরে যায়। এরপর যখন নূরজাহান সুন্দরীর সাথে কথা বলে তার স্বামী আব্বাসকে পরিচয় করিয়ে দেয়, তখন সুন্দরী একদম হতভম্ব হয়ে যায়। তারপর সুন্দরী নিজেকে সামলে নিয়ে আব্বাসকে সালাম দেয়। আব্বাস তখন সালামের উত্তর দেয় আর মনে মনে খুশি হয়। সে ভেবেছিল সুন্দরী হয়তো সবকিছু বলে দেবে, কিন্তু সুন্দরী কিছুই বলে না। এরপর আমরা জয়গুণকে দেখতে পাই, সে এলাকার মা ও শিশু কেন্দ্রে ফ্রি স্বাস্থ্য সেবা দেয়। জয়গুণ তার বাবাকে নিয়ে এই বাড়িতেই থাকে। তার বাবা হচ্ছে অন্ধ বাউল, সে চোখে দেখতে পারে না। তবে জয়গুণের একটা ছেলে সন্তান ছিল যার নাম ছিল সবুর। জন্মের দ্বিতীয় দিনই সন্তান মারা গেছে। তারপর থেকে জয়গুণ তার ছেলেকে সবসময় কল্পনা করে। সে ভাবে তার ছেলে হয়তো বেঁচে আছে। সে প্রতিদিনই রাতে ভাবে সবুর ঘরে কান্না করছে, তাই সে তার অন্ধ বাবাকে বলে আমার ছেলেটাকে একটু দুধ দাও না বাবা। এরপর তার অন্ধ বাবা মেয়ের মনকে মানাতে কল্পনায় সবুরকে আদর করে। এরপর আমরা দেখি আব্বাসকে সুন্দরী ভিডিও কল করে আর বলে আমি নূরজাহান আপাকে কিছুই বলবো না, তবে আপনি আমারে 50% ভালোবাসবেন আর বাকি 50% নূরজাহান আফার। আমার জন্য তুমি নাই আসলা, নূরজাহান আপার জন্য এসো, তাইলে তো আমি তোমারে দেখতে পারবো, এতেই আমি খুশি। এরপর আমরা দেখি সেখানে একটা বাচ্চা সহ দম্পতি আসে আর বলে আমাদের একটু কুমারখালী নামিয়ে দিতে পারবেন। তখন সেলিম জিজ্ঞাসা করে কত টাকা দিবেন। তখন সে লোক জানায় 1000 টাকা দেবে। সেলিম তখন তাদেরকে ভেতরে নিয়ে যায়। তবে গাড়িতে ওঠার পরই এই দম্পতি একটানা ঝগড়া করতে থাকে। ঝগড়া করতে করতে তারা হাতাহাতিতে চলে যায়। তাদের এমন ঝগড়া দেখে আব্বাস অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে তাদেরকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু তারা অনেক অনুরোধ করে তাদেরকে কুমারখালী নিয়ে যেতে বলে। তখন আব্বাস তাদেরকে এখান থেকে নেমে ট্রাকের মালের উপর বসতে বলে।
তবে তারা সেখানে কেউ থামে না, বাচ্চা রেখে ক্রমাগত মারামারি করতে থাকে। এরপর ড্রাইভার আব্বাস যখন রেস্টের জন্য ট্রাকটা থামায় তখন সে দোকানে আসতে দেখতে পায় টিভিতে আর মোবাইলে একটা নিউজ চলছে, রাস্তার মধ্যে দম্পতি মরে পড়ে আছে। এমনটা শুনে তাড়াতাড়ি তারা ট্রাকের উপরে গিয়ে দেখে সেখানে বাচ্চা কান্না করছে, সেখানে সেই দম্পতিটা নেই। এমনটা দেখে আব্বাস আর সেলিম বুঝতে পারে তাদের সেই দম্পতির নিউজটাই টিভিতে চলছে। এরপর আমরা দেখি আব্বাস ভয় পেয়ে এই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে আসে আর সেখানে এই বাচ্চাটিকে রেখে চলে যায়। কিন্তু আব্বাসের তখন বাচ্চাটির জন্য অনেক মায়া হয় এবং সে বাচ্চাটিকে আবারও কোলে তুলে নেয়। এরপর আমরা দেখি আজ রাতে সত্যি সত্যি জয়গুণের বাচ্চা জয়গুণ তো ভীষণ খুশি। সে সবরকে সবর বলে বাচ্চাটিকে আদর করে এবং সে তার বাবাকে জানায় আমার সবর আমার বুকে ঘুমাচ্ছে। জয়গুণের বাবা তখন খুবই চিন্তিত হয়ে পড়ে আর ভাবে জয়গুণের কোলে কার বাচ্চা। এরপর সে বাইরে আসতেই আব্বাসের উপস্থিতি টের পায় এবং সে বুঝতে পারে বাচ্চাটা আব্বাসই নিয়ে এসেছে। তবে অন্ধবল চোখে না দেখলেও কল্পনাতে সবই বুঝতে পারে। সে তখন আব্বাসকে অনুরোধ করে বলে সে যেন এই সন্তানটাকে এখান থেকে নিয়ে চলে যায়, কারণ সকাল হলেই তো জয়গুণ সব ভুলে যাবে। সত্যি তাই ঘটে, সকাল হলেই জয়গুণ সব ভুলে যায়। জয়গুণ প্রতিদিনের মতো আজকেও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন আব্বাস এই বাচ্চা নিয়ে কি করবে? কোনো সমাধান না পেয়ে আব্বাস সেই বাচ্চাগুলো নিয়ে গাড়ি চালাতে থাকে। এরপর সুন্দরী তাকে ফোন করে দেখা করতে বলে। তখন আব্বাস জানায় আমি এক অন্য জায়গায় আছি, এখন আসতে পারবো না। তবে নূরজাহান যেন কিছু জানতে না পারে। তখন সুন্দরী বলে সে কিছু জানাবে না, সে যেন ভয় না পেয়ে এখানে আসে। এরপর আমরা দেখি পুলিশ কর্মকর্তা তাদের গাড়ি থামায় এবং গাড়ির কাগজপত্র সহ সেলিমকে নিয়ে অফিসারের কাছে যায়। তখন সেই অফিসার গাড়ির সকল তথ্য নেয় এবং জানতে চায় যে বাচ্চাটা গাড়িতে আছে সেটি কার, তারা বাচ্চা পাচার করছে না তো। সেলিম তখন খুবই ইমোশনাল হয়ে বলে গাড়িতে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন সেটা আমার উস্তাদের বাচ্চা, মা মরা বাচ্চা। এই দুনিয়াতে তার এই ট্রাকটা ছাড়ার কিছুই নেই, এটাই তার বাড়ি, এটাই তার ঘর। তার এই কথা শুনে পুলিশ অফিসার অনেক ইমোশনাল হয়ে পড়ে আর আব্বাসকে বলে আপনি একজন মহান মানুষ, আমারও স্ত্রী ছিল, সে মারা যাওয়ার পর আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু আমার বাচ্চার জীবন এখন শেষ হয়ে গেছে। আমার জীবনে অনেক দুঃখ, আপনি আর বিয়ে করেন না, তাহলে এই বাচ্চার জীবন শেষ হয়ে যাবে। এরপর আমরা দেখি আব্বাসের আরেক স্ত্রী সুরেখা আব্বাসকে কল করে, কিন্তু সে কথা বলতে পারে না। সে ছিল খুবই নির্যাতিত, তার খাবার না পেয়ে কণ্ঠনালী শুকিয়ে গেছে। সে আব্বাসকে অনেক ভালোবাসে। এরপর আমরা এক মহিলাকে দেখতে পারি, ওনার নাম হচ্ছে প্রথম। এই মহিলাও আব্বাসের স্ত্রী। আব্বাস তখন তার বাড়িতে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার সৌন্দর্যের প্রশংসা করে এবং সে বাচ্চাটিকে উপহার দেয়। মহিলা বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি হয়। এই মহিলার অতীত থেকে আমরা জানতে পারি বিয়ের পরপরই তার দুই স্বামী মারা গিয়েছিল, এজন্য তাকে গ্রামবাসী অপয়া বলে আর এজন্য আব্বাস তাকে বিয়ে করেছে। এরপর আমরা দেখি আব্বাসের যে মহাজন ছিল সে আব্বাসকে অনেক শাসায়। এই মহাজনের নাম হচ্ছে টাইগার। মূলত এই টাইগারের জায়গাতেই আব্বাস প্রথমে বাড়িটা তৈরি করেছে, কিন্তু এই টাইগার সেই জায়গায় একটা মার্কেট করবে, তাই সে প্রথমের বাড়িটা সরিয়ে নিতে বলে। অন্যদিকে আমরা দেখি আব্বাসের সুরেখা নামের যে স্ত্রীটা ছিল সে খুবই অসুস্থ হয়ে পড়ে। বড়ই একা অদ্ভুত এক জীবনে সে নিঃস্ব হয়ে পড়ে। এদিকে জয়গুণ সে সবুরকে মিস করেন। এরপর আমরা দেখতে পাই আব্বাস সুরেখাকে ফোনে পাচ্ছে না, এজন্য আব্বাস খুবই টেনশন করে। এরপর আব্বাস সুরেখার জন্য বাজার করে সুরেখার বাড়িতে আসে, কিন্তু এসে সুরেখাকে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাক দেখি, একদিন আব্বাস মান আনলোড করার সময় এই সুরেখাকে অসুস্থ অবস্থায় বস্তার মধ্যে পেয়েছিল। এরপর থেকে সে সুরেখাকে অনেক সেবা যত্ন করে সুস্থ করেছে। সুরেখার বাবা মা মারা যাওয়ার পর তার ভাই তাকে চাউল ব্যবসায়ীর কাছে বেচে দিয়েছিল। তখন থেকেই সবাই ভোগ করত আর নির্যাতন করত, এজন্য সুরেখার খাওয়া দাওয়া করতো না আর তাই সুরেখার কণ্ঠনালী শুকিয়ে গেছে। আর ঠিক সেখান থেকে সুরেখা কথা বলতে পারে না। এরপর সুরেখা পালাতে গিয়ে আব্বাসের ট্রাকে উঠেছিল, আব্বাস ওখান থেকেই তাকে সুস্থ করেছে। এরপর আমরা বর্তমান দেখি আব্বাস সুরেখাকে হসপিটালে নিয়ে আসে। তখন ডাক্তার জানতে চায় আপনাদের কি সন্তান আছে? তখন আব্বাস জানায় আমাদের বিয়ে হয়েছে সামাজিক কারণে, আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অপারেশনের জন্য যেহেতু অনেক টাকা লাগবে এজন্য আব্বাস খুবই টেনশন করে। তখন সেলিম আব্বাসকে জিজ্ঞাসা করে সুরেখা ভাবির জন্য আপনার এত মায়া, অন্য কোনো ভাবির জন্য এত মায়া তো আপনার কখনোই দেখি নাই। তখন আব্বাস বলে আরেকটা মানুষের জন্য আছে। তখন সেলিম জানতে চায় কার জন্য? তখন আব্বাস বলে তোর জন্য। সেলিম বলে কেন আব্বাস তাকে এত মায়া করে? তখন আব্বাস বলে এই পৃথিবীতে তোর আমি ছাড়া আর কেউ নেই। এরপর আব্বাস তার মহাজন টাইগারের কাছে যায়
আর কিছু টাকা চায়, কিন্তু মহাজন দিতে চায় না। তখন মহাজন বলে, তাহলে আমার একটা কাজ করে দে, কাজটা করতে পারলে অনেক টাকা পাবি। এরপর মহাজন আব্বাসকে 2 প্যাকেট মাল দিয়ে একটা ঠিকানায় ডেলিভারি দিতে বলে, আর কাজটা করতে পারলে 5 লাখ টাকা দিবে। আব্বাস রাজি না হতে চাইলেও সেলিমের কথায় টাকার প্রয়োজনে সে রাজি হয়। এদিকে আমরা দেখি হোসেন চেয়ারম্যান সুন্দরীর যে উকিল বাবাকে ধরে নিয়ে এসেছে, সেই উকিল বাবার নাম্বারে সুন্দরী কল করে। তখন কায়দা করে হোসেন সুন্দরীর ঠিকানা নিয়ে নেয়। এরপর হোসেন তার দলবল নিয়ে সেই ঠিকানায় চলে আসে আর সুন্দরীকে ডেকে আনে, এবং সে সবার কাছে নিজেকে সুন্দরীর সুগার ড্যাডি বলে পরিচয় দেয়। কিন্তু সুন্দরী তার সাথে যেতে চায় না। তখন নূরজাহান তার হাত ধরে পাশে থেকে সাপোর্ট করে। কথায় কথায় নূরজাহান জানতে পারে এই সুন্দরীর একমাত্র অভিভাবক এবং স্বামীর নাম আব্বাস। তখন নূরজাহান চমকে যায় আর জানতে চায় কোন আব্বাস। তখন চেয়ারম্যানের এক লোক আব্বাসের ছবি দেখাতেই নূরজাহান একদম আকাশ থেকে পড়ে এবং সে সুন্দরীর হাত ছেড়ে দেয়। সবাই তখন বুঝতে পারে এই নূরজাহানের স্বামীকে সুন্দরী কায়দা করে বিয়ে করেছে, তাই তারা সুন্দরীকে দোষী মনে করে। আর এই সুযোগে চেয়ারম্যান সুন্দরীকে নিয়ে চলে যেতে চায়। আর ঠিক তখন একমাত্র নূরজাহান সুন্দরীর হাত ধরে পাশে থাকে আর চেয়ারম্যানের দলবলকে প্রতিহত করে। এরপর আমরা আম্বিয়াকে দেখি, সে খুবই রাগী মেজাজের। তার স্বপ্ন ছিল সে ওয়ার্ড কমিশনার হবে এবং তার ছেলেকে বিদেশে পাঠাবে। এরপর আম্বিয়া তার বাড়িতে রুমের ভেতরে এসে দেখে বিছানায় আব্বাস শুয়ে আছে। আম্বিয়া তাকে দেখে অনেক খুশি হয় আর বাতাস করে। এরপর আব্বাস ঘুম ভাঙে উঠলে আম্বিয়া বলে, তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে দেখে অনেক সুন্দর লাগে। তখন আব্বাস আবারও আম্বিয়ার কোলে ঘুমিয়ে পড়ে। এরপর সেখানে আম্বিয়ার ছেলে আসে। এই ছেলের নাম কিশোর। আম্বিয়া সেই আগের ঘরের স্বামী তাকে ফেলে চলে গেছে, কিন্তু এই কিশোর নেশায় আসত। এই কিশোর একদমই আব্বাসকে সহ্য করতে পারে না, আর তখন সে টাকার জন্য আম্বিয়াকে মারধর করে। আম্বিয়ার ছেলের এমন নেশাগ্রস্ত করুণ অবস্থা দেখে আব্বাস খুবই টেনশন করে। আম্বিয়ার স্বপ্ন যেহেতু তার ছেলেকে বিদেশে পাঠাবে, কিন্তু তার ছেলে তো নেশা করে দিন পার করে। এসব ভেবেই আম্বিয়ার অনেক মন খারাপ করে। আব্বাস তখন কিশোরকে ফলো করতে করতে এই নেশার আসরে চলে আসে এবং এসে দেখে সেলিমও আছে। তাদের এমন করুণ অবস্থা দেখে আর নেশায় আসক্তি দেখে সে একদমই হতভম্ব হয়ে যায়। এরপর আব্বাস গাড়িতে থাকা টাইগারের সেই 2 প্যাকেট মাল নদীতে ফেলে দেয়, যা দেখে সেলিম বলে, এখানে তো কোটি টাকার মাল, আপনি এখন টাইগারের কাছে কি জবাব দিবেন? টাইগার কি আমাদেরকে ছাড়বে? তখন আব্বাস তার বউকে তাড়াতাড়ি ফোন করে সেখান থেকে বাগেরহাট চলে যেতে বলে এবং জানিয়ে দেয় সেখানে গিয়ে আব্বাসের স্ত্রী এই পরিচয়টা যেন না দেয়, এবং বলতে বলে আব্বাস তার খালাতো ভাই। প্রথমও ঠিক তাই করে। সে সেখান থেকে পালিয়ে যায় বাগেরহাটের উদ্দেশ্যে। এরপর আমরা দেখি আব্বাস আম্বিয়ার কাছে 5 লক্ষ টাকা চায়। তখন আম্বিয়া বলে, আমার কাছে টাকা আছে, আমি ছেলেকে বিদেশে পাঠাবো বলে টাকা রেখে দিয়েছি, তবে তোমার কি কাজে এত টাকা লাগবে সেটা বলো। তখন আব্বাস বলতে চায় না, কিন্তু আম্বিয়ার জোরাজুরিতেই সে বলে দেয়, আমার একটা স্ত্রী আছে, ওর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। এটা শুনে আম্বিয়া অনেক ক্ষেপে যায় আর বলে, আমাকে রেখে আরেকটা বিয়ে করছো আর চিকিৎসার জন্য আমার কাছেই টাকা চাইছো? এমন সময় তার ফোনে সুন্দরীর কল আসে। সুন্দরী তখন আব্বাসকে বলে, আমি যে আপনার বউ এটা নূরজাহান আপা জেনে গেছে। এসব কথা শুনে আম্বিয়া বুঝতে পারে আব্বাসের শুধু সুরেখা নয়, এছাড়াও আরো 2টা বউ আছে। তখন আম্বিয়া জানতে চায় আব্বাস বিয়ে কয়টা করেছে। তখন আব্বাস বলতে চায় 4টা। আম্বিয়া তখন বলে, আমি কত নাম্বার? তখন আব্বাস বলে 6 নাম্বার। এসব কথা শুনে আম্বিয়া জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আম্বিয়ার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে না আব্বাস 4টা বিয়ে করলে সে 6 নাম্বার কি করে, অর্থাৎ আব্বাস হয়তো আরো অনেক বিয়ে করেছে। এরপর সে আব্বাসের সাথে রাগারাগি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে আব্বাস যে মাল ঠিক মতো পৌঁছায়নি সেটা টাইগার জেনে গেছে। সে এখন আব্বাসকে খুঁজতে থাকে। এদিকে নূরজাহান একদমই দিশেহারা হয়ে যায়। নিজের ভালোবাসার প্রিয় মানুষটা কিভাবে তার সাথে এত প্রতারণা করেছে সেটা সে ভাবতে থাকে। সুন্দরী তখন তার কাছে এসে মাপ চায় আর বলে, আমি জানতাম না আব্বাস আপনার স্বামী। আমি গেটের কাছে যেদিন আপনাকে প্রথম দেখেছি ওই দিন জেনেছি। আমি আপনাকে বলতে চেয়েছিলাম, এরপরে ভাবলাম এতে আপনার সংসারে অশান্তি হবে। এসব বলে সুন্দরী নূরজাহানের কাছে মাপ চায় আর বলে, উনি আপনাকে অনেক ভালোবাসে। এই বলে সুন্দরী চলে যেতে চায়। তখন নূরজাহান বলে, তুমি কোথায় যাবে? ওরা তোমাকে সুরকুনের মতো খুঁজছে, তোমাকে ধরতে আস। তখন সুন্দরী বলে, আমার তো আর যাওয়ার জায়গা নেই। তখন নূরজাহান বলে, এখন থেকে তুমি আমার সাথে থাকবে। এরপর সুন্দরী জানায় তার বয়স যখন 6 বছর তখন তার মা আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার বাবা শুধু সারাদিন মারামারি করত, তাই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। মায়ের সব মারামারি একদমই পছন্দ করত না, আর সুন্দরীও এসব পছন্দ করে না।
আর তার মা পেয়েছিল নাপাইলকে আর সে পেয়েছে আব্বাসকে। এই নিয়ে সে আক্ষেপ করতে থাকে। তবে সুন্দরী চায় এখন যেন নূরজাহান শান্তিতে থাকে। তখন নূরজাহান বলে আমি আমার স্বামীকে ভুলতে চাই। এদিকে প্রথমা চলে আসে, আব্বাসের আরেক স্ত্রী। সে আজমেরি হকের কাছে যায়। আজমেরি হক বাঘের মতো করে ডাক দিতে পারে। উনি খুবই সাহসী একজন নারী। ওনার কাছে এসে প্রথমা বলে আব্বাস আমার খালাতো ভাই, উনি আপনার কাছে আমাকে পাঠিয়েছে। এরপর আমরা দেখি টাইগার তার দলবল নিয়ে আজমেরির বাড়ি চলে আসে আর তার দুই স্ত্রীকে আটক করে আব্বাসকে ফোন করে জানায় আর বলে তুই তাড়াতাড়ি মাল নিয়ে আয়, আমার আস্তানে চলে আয়, না হলে তোর দুই স্ত্রী নিখোঁজ করে দিব। এসব শুনে আব্বাস অনেক চমকে যায় আর ভাবে সে আর সেলিম ছাড়া তো এই খবর কেউই জানতো না। তাহলে আজমেরির ঠিকানা টাইগার কি করে পেল? তখন সে সেলিমকে চেপে ধরলে সেলিম সবকিছু স্বীকার করে আর বলে আমি যা করেছি ভালোর জন্যই করেছি, আমি সবাইকে জানিয়ে দেব আমি আর আপনার সাথে নেই। এই কথাটা শুনে আব্বাস একদমই থমকে যায়। সে সেলিমকে এতটা ভালোবাসে, সে সেলিমকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এত বড় করেছে, আজ সেই সেলিমই তার সাথে বেইমানি করলো। আব্বাস তখন একদমই হতভম্ব হয়ে যায়। সে তখন দুঃখে সেলিমকে গাড়ি থেকে বের হতে বলে। তখন সেলিম বলে এটা কি আপনার ট্রাক? এটা টাইগারের ট্রাক। এই বলে সেলিম আব্বাসকে গাড়ি থেকে বের করে দেয়। এরপর সেলিম বলে আপনার জন্য আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, আমি আপনার সবকিছু শেষ করে দিব। আর আব্বাস তখন তার লাগাম ছাড়া ট্রাক, মোবাইল এবং সেই বিশ্বস্ত প্রিয় হেল্পার সেলিমকে রেখে আপন মনে চলতে থাকে। আর সেলিম ছুটে যায় তার গন্তব্যে। সেও তার প্রিয় উস্তাদকে হারিয়ে কাঁদতে থাকে। তবে পরক্ষণে সে খুশি হয়, কারণ সে তার ভালোবাসার মানুষ ফুলজানকে বিয়ে করতে পারবে। এরপর আব্বাস চলে আসে হসপিটালে। সেখানে সে জানতে পারে সুরেখার অপারেশন হয়ে গেছে আর সেই অপারেশনের সকল খরচ বহন করেছে আম্বিয়া। এটা শুনে সে ভীষণ অবাক হয়। এরপর সেলিম টাইগারকে জানিয়ে দেয় আব্বাস হসপিটালে আছে। তাই টাইগারের লোকেরা আব্বাসকে ধরতে হসপিটালে আসে। তখন আব্বাস সেখান থেকে পালিয়ে যায় আর চলে আসে শেফালির কাছে। এই শেফালি হলো আব্বাসের প্রথম স্ত্রী, যার কাছে আব্বাস 12 বছর পর আজ আসলো। কিন্তু এদিকে শেফালি সংসার বলে সুলতান বাবার সাধক হয়ে গেছে। তার স্বপ্ন সে একদিন সুলতান বাবার খাদেম হবে। আব্বাস তখন তার সাথে ঘর সংসার করতে চায়, কিন্তু শেফালি এখন ভিন্ন চেতনার মানুষ। সে এখন সংসার করতে চায় না। যখন সে আব্বাসকে চেয়েছিল তখন তাকে সে পায়নি, এজন্য সে তাকে আর কখনোই চায় না। আমরা খেয়াল করি শেফালির ঘর থেকে অন্য একটা পুরুষ বের হয়ে যাচ্ছে। এর সাথে শেফালির বাজে সম্পর্ক আছে, যার কোনো বৈধতা নেই কোনো সাংসারিক জীবন। এসব আজব ইতিহাস শুনে আব্বাস একদম চমকে যায়। এরপর আমরা দেখি আব্বাসকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় আব্বাসের স্ত্রী সুরেখা মারা গেছে। আব্বাস তখন খুবই কষ্ট পায়। অন্যদিকে আমরা দেখি টাইগারের দলবল যখন প্রথমাকে নিয়ে যাচ্ছিল তখন জঙ্গলের ভেতরে আজমেরি বাঘের মতো গর্জন করতে থাকে। আর এর ভয় পেয়ে প্রথমকে সেখানে রেখেই তারা পালিয়ে যায়। আর এই সুযোগেই আজমেরি প্রথমকে উদ্ধার করে। এদিকে সেলিম জয়গুণকে ফোন করে আব্বাসের সকল ক্রিয়াকলাপ জানিয়ে দেয়। জয়গুণ তখন একদমই দিশেহারা হয়ে পড়ে। সুরেখাকে নিতে আব্বাস যখন হসপিটালে আসে তখন দুজন পুলিশ কর্মকর্তা এসে আব্বাসের বিরুদ্ধে সুরেখার ধর্ষণ করার মিথ্যা অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে সেলিম ফুলজানের কাছে ছুটে আসে আর বলে আমাদের মধ্যে কোনো বাধা নেই, উস্তাদকে তার কর্মের ফল বুঝিয়ে দিয়েছি, সে এখন জেলে, ট্রাকটা আমার আর ড্রাইভারও আমি। উস্তাদের জন্যই তো এতদিন আমার বিয়েটা হচ্ছিল না, এখন তুই আর আমি এক হইতে পারবো। তখন ফুলজান বলে আমার দুলাভাই জেলে কেন? তখন সেলিম বলে নারী অপহরণ আর ধর্ষণ মামলায়। এটা শুনে ফুলজান সেলিমকে থাপ্পড় দিয়ে বলে দুলাভাইকে তোর ধর্ষক মনে হয়? তুই দুলাভাইকে জেলে দিয়ে আসছস আমার বিয়ে করার জন্য, দুলাভাইকে ধর্ষক মনে হয় তোর? আর যে নিজের উস্তাদের সাথে বেইমানি করে তার সাথে কোনো বিশ্বাস নেই। আর এরপর সে নূরজাহানের কাছে দৌড়ে এসে বলে তোমার কি মনে হয় দুলাভাই ধর্ষণ করতে পারে? তখন নূরজাহান বলে যে মোর বিশ্বাস ভাঙতে পারে সে সব পারে। এরপর সেলিম সেখান থেকে চলে আসে এবং সে তার আব্বাসের ভালোবাসাময় স্মৃতিগুলো দেখতে থাকে। এরপর সে একটা ফেসবুক ব্লগ দেখতে পায় যেটা সে নিজে করেছিল। যে ভিডিওর এক অংশে সুরেখাকে যে টাইগারের লোকেরা নির্যাতন করেছে তার একটা প্রমাণ ছিল। এরপর আমরা দেখি চেয়ারম্যান তার দলবল নিয়ে সুন্দরীকে নিতে নূরজাহানের বাড়ি আসে, কিন্তু নূরজাহান তখন বাড়িতে ছিল না। তাই সুন্দরীকে ভেতর থেকে বেরিয়ে আসতে হলো। সুন্দরী দেখে চেয়ারম্যান অনেক খুশি হয় আর বলে তুমি সুদ্দিনের ঘর করবা নাকি আমাকে বিয়ে করবা? তখন সুন্দরী বলে আমি আপনারই বিয়ে করব, কিন্তু তার আগে ফুলজানকে ছেড়ে দেন। তখন চেয়ারম্যানের লোকেরা ফুলজানকে ছেড়ে দেয়। এরপর সুন্দরী চেয়ারম্যানকে আদর করে বলে এভাবেই যাব হোসেন। সুন্দরীর মুখে এমন কথা শুনে সুগার ডেডি সেখানেই মারা যায়। এরপর সেলিম তার নিজের ভুল বুঝতে পেরে সে পুলিশ অফিসারের কাছে আসে আর জানায় আমার উস্তাদ খুবই বিপদের মধ্যে আছে, সে মাদক ব্যবসা করতে চায়নি, এজন্য তাকে মিথ্যা মামলায় টাইগার ধরে নিয়ে গেছে।
এমনটা শুনে অফিসার সেখানে যায় আর আব্বাসকে মুক্ত করে। টাইগার মূলত ভুয়া পুলিশ দিয়ে আব্বাসকে গ্রেফতার করিয়েছিল। এরপর সেলিম একটা ভিডিও দেখায় যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয় সুরেখাকে আব্বাস নয় টাইগারের লোকেরাই নির্যাতন করেছে। তখন পুলিশ অফিসার টাইগারের লোকদেরকে থানায় ধরে নিয়ে যায়। এরপর আলিয়া আর আব্বাস জয়গুনের কাছে আসলে জয়গুন তাকে তালাকনামা দিয়ে দেয় আর বলে, এটা আমাদের তালাকনামা, আপনি আর আমার স্বামী না। এই জয়গুণ আর আব্বাসের স্বপ্ন ছিল তারা জয়গুনের বাউল বাবা মৃত্যুর পর তার বাবার স্মৃতিতে দুইজন মিলে গানের স্কুল দেবে। কিন্তু এই আব্বাস যেহেতু জয়গুনের জীবনে নেই, তাই সে এখন আর সব অর্থ দিয়ে বাউল বাবার চিকিৎসা করাবে। এরপর আব্বাস নূরজাহানের কাছে আসে, কিন্তু নূরজাহান তার মুখও দেখতে চায় না। এরপর আব্বাস সুন্দরীকে শিলিগুড়ির উদ্দেশ্যে বিদায় দিয়ে দেয়। যাওয়ার সময় সে সুন্দরীকে পেছন থেকে ডাক দিয়ে বলে, আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? তখন সুন্দরী বলে, মনে হচ্ছে পারবো, কত বড় জায়গা, সারাদিন ঘুরবো, ভিডিও বানাবো, আর তারপর যদি তোমার কথা মনে পড়ে তাহলে তোমার কাছে চলে আসবো। তোমার জন্য আমার 50% ভালোবাসা সবসময় থাকবে, আর বাকি 50% ওই পার থেকে নিয়ে নেব। এরপর সুন্দরী বলে চলে যায়। এদিকে আমরা দেখি আজমিরির কাছ থেকে প্রথম বিদায় নেয়। আজমিরি এখনো আব্বাসের অপেক্ষায় আছে। যদি আব্বাস তার কাছে আসে তাহলে সে হাসি মুখে তাকে মেনে নেবে। এদিকে আম্বিয়া স্বপ্ন পূরণের জন্য এবার সে ওয়ার্ড কমিশনার নির্বাচন করে। সব জনপ্রিয়তা ছিল তার দিকে। তারপর আমরা দেখি সেলিম ফুলজাহানের সাথে খুবই ধুমধাম করে সেলিমের বিয়ে সম্পন্ন করে। সবশেষে আব্বাসের একটা অতীত আমরা জানতে পারি। এই আব্বাসের বয়স যখন 8, তখন সে তার বাবা মাকে হারিয়েছে। তাই সে 8কে খুব ভয় পায়। এজন্য সে সবসময় বলতো 8 মানেই 9। এরপর সে তার গাড়ির সামনে নিয়ে যাওয়ার সময় একটা নতুন মেয়ের সাথে দেখা হয়। মেয়েটা রাস্তা হারিয়ে বিপদে পড়েছে, তাই সে আব্বাসের কাছে সাহায্য চায়। তখন আব্বাস তাকে তুলে নেয়। আর এরপর সেলিম আর ফুলজাহানের দৃশ্য দেখিয়ে এই সিরিজের শেষ হয়। তো ভিউয়ার্স, আজকের এই সিরিজটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন মুভি সিরিজের গল্প শুনতে চাচ্ছেন সেটাও কমেন্টে জানান। আর তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।